আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি নেজম্যান পার্টনার্স। নেজম্যান পার্টনার্স অনেকেই খুঁজছেন ভাই কবে ভিসা আসবে। তো আমরা সার্কুলারটি আমরা অনেক আগেও পেয়ে থাকলেও আমরা কিন্তু সার্কুলারটি আসলে করি নাই, কারণ কাছাকাছি আমরা চিন্তা করলাম কাছাকাছি সময় হচ্ছে আমরা সার্কুলারটি করি, যাতে করে সকলের ইন্টারভিউ আসতে সুবিধা হয়। তো হচ্ছে ইন্টারভিউ ডেট হচ্ছে আগামী 20, 21 এবং 22 ফেব্রুয়ারি। ইন্টারভিউ সিরিয়ালের জন্য পাসপোর্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট চলছে। প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে আপনি আসলে কি কি কাজ জানেন, সেই কাজে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে বা হচ্ছে পূর্বে যদি কোনো দেশে গিয়ে থাকেন সেই ডকুমেন্টস, অথবা আপনার আইডি বা হচ্ছে আকামা কার্ড বা কোম্পানি থেকে যে আইডি কার্ডটি আসলে পেয়েছেন সেটি। তো আসুন জেনে নেই কোন কোন কোম্পানিতে লোক হায়ার করবে কোম্পানি। 5 পিটার, বেতন হচ্ছে 1100 থেকে 1200 রিয়াল। খাবার এবং থাকা কোম্পানির। বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা। আজকে আমরা ফুল টোটাল কস্টিং কত সেই বিষয়ে আসলে আপনাদেরকে জানাবো। তো এটার হচ্ছে কস্টিং করবে হচ্ছে 2,80,000 টাকা, কম বেশি হতে পারে। 2,80,000। অ্যাসিস্ট্যান্ট 5 পিটার, অ্যাসিস্ট্যান্ট 5 পিটার হচ্ছে 900 থেকে 1,000 রিয়াল। বেসিক ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার পরে ওভারটাইমের ব্যবস্থা আছে। থাকা খাওয়া কোম্পানি। এটা আপনার 3 কম এবং বেশি হতে পারে 3। ইলেকট্রিশিয়ান ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান আমরা যেটা বলে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে অবশ্যই আপনার ডিপ্লোমা একটি সনদ কোম্পানি চেয়েছে। পাশাপাশি হচ্ছে আপনার যদি জিসিসি ফেরত হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার অগ্রাধিকার পাবেন। তো এটা হচ্ছে 1100 থেকে 1200 রিয়াল বেতন, থাকা খাওয়া কোম্পানি। বেসিক ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার পর ওভারটাইম ব্যবস্থা আছে। এটার বিচার রেট পড়বে হচ্ছে আপনার 250। 250। 5 ওয়েল্ডার, এটা হচ্ছে আপনার 1300 থেকে 1700 রিয়াল, থাকা খাওয়া কোম্পানি। 8 ঘন্টা ডিউটি, এটাও হচ্ছে 280। ইনস্টলমেন্ট টেকনিশিয়ান 1000 থেকে 1200, থাকা খাওয়া কোম্পানি। বেসিক ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার পর ওভারটাইমের ব্যবস্থা আছে। এটাও রেট হচ্ছে 280। তারপর হচ্ছে আমার স্টিল ফেব্রিকেটর। স্টিল ফেব্রিকেটর হচ্ছে 1200 থেকে 1500, থাকা খাওয়া কোম্পানি। বেসিক ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার পর ওভারটাইম আছে, এটাও 280। দেন হচ্ছে স্প্রে প্রিন্টার, যারা প্রিন্টিং এর কাজ জানে, স্প্রে প্রিন্টার এটা 1100 থেকে 1200, থাকা খাওয়া কোম্পানি। বেসিক ডিউটি 8 ঘন্টা, এটা বিচার কস্টিং করবে 280। এখন কস্টিং বলতে হচ্ছে টোটাল ইচ এন্ড এভরিথিং মোটামুটি এটার মধ্যে। আর হচ্ছে আপনার শুধু মেডিকেল আপনার খরচ 10,000 টাকা যাবে, আর পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার। আর হচ্ছে ফিঙ্গারের যে হচ্ছে কোনো যে খরচটা জাগে সেটা 1,000 বা 1,500 টাকার মতো যেতে পারে ফিঙ্গারের। আর এবার আসি হচ্ছে পাইপ ফোরম্যান, যেটাকে বলে পাইপিং ফোরম্যান। 1500 থেকে 2,000 রিয়াল। খাবার কোম্পানি দিবে, থাকা কোম্পানি। বেসিক ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার পর ওভারটাইমের ব্যবস্থা আছে, এটা হচ্ছে 260। 260-এর মধ্যে পড়বে। ইলেকট্রিক্যাল ফোরম্যান, এটা হচ্ছে বেসিক বেতন হচ্ছে 1500 থেকে 2,000 রিয়াল। থাকা খাওয়া কোম্পানি। বেসিক ডিউটি 8 ঘন্টা, এটাও 230। ওয়েল্ডার সুপারভাইজার, ওয়েল্ডার সুপারভাইজার হচ্ছে 2500 থেকে 3,000 রিয়াল। থাকা খাওয়া কোম্পানি। বেসিক ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার পরে ওভারটাইমের সুব্যবস্থা আছে। এটার হচ্ছে ভিসার কস্টিং পড়বে হচ্ছে 220। 220-এর মধ্যে। তো হচ্ছে সাইড ইঞ্জিনিয়ার, একদম সর্বশেষ যেটা হচ্ছে সাইড ইঞ্জিনিয়ার সিভিল। এটা বেসিক বেতন পড়বে 4,000 থেকে 4,500। থাকা খাওয়া কোম্পানি। বেসিক ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টার পরে ওভারটাইম ব্যবস্থা আছে। ভিসার কস্টিং পড়বে 81। তা আসলে কস্টিংটা আসলে বলে দেওয়ার কারণ হচ্ছে হয়তো অনেক সময় দেখা যায় আসলে আমরাও এত ফোন রিসিভ করা সম্ভব হয় না, বা আমাদের অফিসিয়ালি আসলে কাজ থাকে। তো সবকিছু মিলেই হচ্ছে আসলে আমরা এটা বলা। তো হচ্ছে আর পাশাপাশি হচ্ছে যারা টুকটাক কাজ জানেন, মোটামুটি যারা কাজ জানেন, আপনার যদি মনে হয় আপনার একটু ইন্টারভিউর আগে যদি আপনি একটু ফ্রি ট্রেনিং দিতে পারেন, হয়তো আপনি নিজেকে যদি ঝালাই করে নিতে চান, তাহলে আমাদের ট্রেনিং সেন্টারে আপনি থাকা খাওয়া সহ
350 টাকার আপনি ট্রেনিং দিতে পারবেন। হয়তো আপনার বেসিক যে কোশ্চেনগুলো সেগুলো হয়তো আমাদের যে ট্রেন আপ আছে উনি আপনাদেরকে হয়তো প্রশ্নগুলো বলবে, আপনি এগুলো শিখে নিতে পারবেন। সর্বোপরি কথা হচ্ছে আপনার মোটামুটি আসলে আপনি বেসিক একটা ধারণা থাকতে হবে, দেন হচ্ছে আপনি ট্রেনিং দিলে মোটামুটি আপনার হয়ে যাবে। আর যারা বিদেশ ফেরত আছেন আপনার সম্ভাবনাটাই বেশি, আপনারা অগ্রাধিকার পাবেন। আর যারা দেশে আছেন আপনারাও ইন্টারভিউ করতে পারবেন ইনশাল্লাহ। আপনার চেষ্টা করবেন দক্ষ হয়ে বিদেশে যাওয়ার জন্য, অর্থ সম্মান দুইটাই কামাবেন। আর হচ্ছে যদি আপনাদের কাছে ডকুমেন্টস থেকে থাকে এই ডকুমেন্টস গুলো সাথে করে নিয়ে আসবেন, আসার জন্য চেষ্টা করবেন অবশ্যই। আসলে অনেক সময় দেখা যায় ডকুমেন্টস থাকলে আপনার হচ্ছে ডেলিগেট আসলে তেমন প্রশ্ন করে না, এটা প্র্যাকটিক্যালি আসলে আমাদের দীর্ঘদিনের ধারণা থেকে বলছি। তো চেষ্টা করবেন হচ্ছে ডকুমেন্টস গুলো রাখার জন্য, আর এমন ডকুমেন্টস তৈরি করবেন না যেটা আসলে আপনি জানেন না। আপনি চেষ্টা করবেন আপনি হয়তো ডকুমেন্টসটা না আপনি তৈরি করতে পারেন, কিন্তু আপনি আসলে যেটা যেটা জানেন জাস্ট একটা ডকুমেন্টসটা আপনার সাপোর্টিং হিসেবে আসলে কাজ করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি ইন্টারভিউ ডেট হচ্ছে ফেব্রুয়ারি, আর অল্প কিছুদিন বাকি আছে, 20, 21 এবং 22 ফেব্রুয়ারি 2025 সনে। সিরিয়ালের জন্য পাসপোর্ট এবং ডকুমেন্ট আমরা জমা নিচ্ছি। যারা যেতে ইচ্ছুক আপনি চাইলে হয়তো জমা করতে পারবেন। আর আমরা কেউ যদি আসলে আমাদের এই তারপরে ভিডিওর মধ্যে হয়তো অনেকে বুঝেন না, তারপরে আমরা আমাদের একটা সার্কুলার আমরা দিয়ে দিব আপনাদের কাছে। আমাদের ওই যে পোস্টের মধ্যে আপনারা সার্কুলার গুলো দেখতে পারবেন, ওখানেও রেটটা আমরা উল্লেখ করে দিব, এই সার্কুলার উল্লেখ করে দিব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।